সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহ তাআলা তাহার ইবাদত বন্দিগির উদ্দেশ্যে মানুষ সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পূর্বে দুনিয়ার বুকে জিন নামে একটি জাতি সৃষ্টি করেছিলেন। কিন্তু তাদের দ্বারা আল্লাহর সেই উদ্দেশ্য সফল না হওয়ায় ওই একই উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেন। মানবজাতির আদিপিতার নাম হজরত আদম আলাইহিস সালাম এবং আদিমাতার নাম হজরত হাওয়া আলাইহাস সালাম। হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালাম এই মানব জাতির সর্বপ্রথম পুরুষ এবং সর্বপ্রথম স্ত্রীলোক। এদের পুণ্যময় জীবন কাহিনী যেমনই চিত্তাকর্ষক তেমনই শিক্ষাপথ। বিশেষত মানব জাতির চিরশত্রু শয়তানের কাহিনী হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালামের পুণ্যময় জীবনের সহিত ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো শত্রুর শত্রুতা হতে আত্মরক্ষা করতে হলে তাহার আচার আচরণ, চাল চলন, স্বভাব চরিত্র ও গতিবিধি সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। সেই জন্য হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালামের বিষয় পুরাপুরিভাবে অবগত হওয়া প্রত্যেক মুসলমানের পক্ষে অপরিহার্য কর্তব্য। হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালাম সম্বন্ধে মুসলমান মাত্রই কিছু না কিছু অবগত, কিন্তু তাদের সম্বন্ধে সকল কথা সকলে জানেন না এবং সেই না জানার জন্য অনেকে ভুল করে তাদের প্রতি দোষারোপ করেন ও গুনাহগার হয়ে থাকেন। অনেকে বলে থাকে মানবজাতির আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইহাস সালাম শয়তানের প্ররোচনায় আল্লাহর আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল ভক্ষণ করে গুরুতর অন্যায় করেছিলেন। সেই জন্য তারা বেহেশত হতে বিতাড়িত হয়েছিলেন। যদি তারা বেহেশত হতে বিতাড়িত না হইতেন তবে আমাদিগকে দুনিয়ায় এসে এত দুঃখ কষ্ট ভোগ করতে হতো না এবং পুনরায় বেহেশতে যাওয়ার জন্য আমাদিগকে এত চেষ্টাও করতে হতো না। আমরা চিরকাল বেহেশতেই বসবাস করতাম। কিন্তু এরূপ কথা বলা বা এরূপ ধারণা মনে পোষণ করা যে তাদের কত বড় ভুল, একটু চিন্তা করলে আমরা তা সহজেই বুঝতে পারি। নিষিদ্ধ ফল ভক্ষণ করে হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালাম একটা ভুল করে থাকলেও প্রকৃতপক্ষে এই কাজের জন্য তারা অপরাধী ছিলেন না, কেননা তকদিরের লিখন অনুসারেই তারা এই ভুল করতে বাধ্য হয়েছিলেন। এই ভুল না করে তাদের উপায় ছিল না। অতিশয় দয়াবান রব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছিলেন দুনিয়ায় প্রেরণ করবার জন্য, চিরদিন বেহেশতে রাখবার জন্য নয়। অপরাধের জন্য তাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন না, তাদেরকে দুনিয়ায় প্রেরণ করবার জন্যই তাদের দ্বারা অপরাধ করাইয়াছিলেন। তাদের অপরাধ ছিল তাদেরকে দুনিয়ায় প্রেরণ করবার উসিলা মাত্র। তারা উক্ত অপরাধ না করলে আল্লাহর উদ্দেশ্য বাস্তবে রূপায়িত হতে পারত না। হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করতে ইচ্ছা করি। হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালামকে অপরাধী বা গুনাহগার মনে করা আমাদের পক্ষে যেমন অন্যায় তেমনি বেয়াদবি। প্রকৃতপক্ষে তারা অপরাধী না হলেও আল্লাহ তাআলা তাদেরকে অপরাধী রূপে গণ্য করেছিলেন এবং তারা নিজ দিগকে অপরাধী বলে স্বীকার করেছিলেন, অনুতপ্ত হয়ে ক্রন্দন করেছিলেন এবং আল্লাহর নিকট করুণ কণ্ঠে ও বিনীত হৃদয়ে ক্ষমা প্রার্থনাও করেছিলেন। এতে আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাদের অপরাধ ক্ষমা করেছিলেন। তিনি তাদেরকে শুধু ক্ষমাই করেন নাই, বরং তাদের উপর তাহার বিশেষ অনুগ্রহ বর্ষণ করেছিলেন। হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালাম আল্লাহর একটি মাত্র আদেশ অমান্য করেছিলেন। ইবলিসও আল্লাহর একটি মাত্র আদেশই অমান্য করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাহার অপরাধ মার্জনা করেন নাই। যেহেতু সে অপরাধ স্বীকার করে নাই, অনুতপ্ত হয় নাই এবং ক্ষমা প্রার্থনাও করে নাই, তাই সে চির অভিশপ্ত। হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহাস সালাম অপরাধ করা মাত্রই নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিলেন এবং ক্ষমা প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ তাআলা তাদের গুনাহ সম্পূর্ণ মার্জনা করেছিলেন। অতঃপর তাদেরকে অপরাধী বা গুনাহগার নামে অভিহিত করা আমাদের পক্ষে মোটেই উচিত নয়, তাতে বরং কঠিন গুনাহ হবে। হজরত আদম আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী। তিনি 40 সহস্র নরনারীর নবী ছিলেন। তিনি ছিলেন আল্লাহর ওই খলিফা বা প্রতিনিধি। আল্লাহর নবীগণ সকলেই ছিলেন সম্পূর্ণ বেগুনা বা নিষ্পাপ, বিন্দুমাত্র পাপ কখনো তাদের স্পর্শ করে নাই। সুতরাং প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইহিস সালামকে ও তদীয় পত্নী হজরত হাওয়া আলাইহাস সালামকে গুনাহগার মনে করাটাই আমাদের পক্ষে কঠিন গুনাহ। ফলত আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় সৃষ্টি হজরত আদম আলাইহিস সালাম
18,000 আলমের মধ্যে আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি হজরত আদম আলাইহিসসালাম। সেই জন্য তাহার বংশধর দিগকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা তাহার পাক কালাম কোরআন মাজিদে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। সত্যই আল্লাহর সৃষ্টির মানুষের মতো সুন্দর আর কিছুই নাই। আল্লাহর নূরে সৃজিত ফেরেশতাগণ তারা মানুষের সমতুল্য নয়। জিন, পরী, দৈত্য, দানব, পশু পক্ষী, কীটপতঙ্গ সকলেই মানুষ অপেক্ষা ছোট, নিকৃষ্ট। আকৃতি প্রকৃতিতে, আচার ব্যবহারে, চালচলনে, শিক্ষা দীক্ষায়, জ্ঞান বুদ্ধিতে, পানাহারে, পোশাক পরিচ্ছদে, বসবাসের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত বন্দিগিতে সর্বদিক দিয়েই মানব শ্রেষ্ঠ ও সুন্দর। তাই তাহার উপাধি হয়েছে আশরাফুল মাখলুকাত। শুধু কি তাই, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী, সমুদ্র, পশু পক্ষী, কীটপতঙ্গ, ফলমূল, শাকসবজি প্রভৃতি আল্লাহর সৃজিত প্রত্যেকটি প্রাণী ও বস্তু আল্লাহ তাআলা শুধু মানুষের উপকারের জন্য, তাদের সুখ শান্তি ও আয়েশ আরামের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের সুখ শান্তি ও আয়েশ আরামের জন্য যা কিছু প্রয়োজন ছিল সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা কিছুই সৃষ্টি করেছেন তা সবই মানুষের কারো না কারো প্রয়োজনে লাগে। আল্লাহর সৃষ্টিতে এমন কোনো বস্তু নাই যা মানুষের মধ্যে কারো কোনো প্রয়োজনে লাগে না। আর মানুষ এমন কোনো অভিযোগ করবে না যে আমাদের অমুক বস্তুটির প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ তাআলা তা সৃষ্টি করেন নাই। সুতরাং আল্লাহ তাআলা যা কিছুই সৃষ্টি করেছেন তা শুধু মানুষেরই মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা তাহার পবিত্র কালামে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আমি আদম সন্তানদের জন্য আমার বিশেষ অনুগ্রহ বর্ষণ করেছি। সুবহানাল্লাহ। মানব সৃষ্টির কোটি কোটি বৎসর পূর্বে আল্লাহ তাআলা তাহার ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে জিন নামে একটি জাতি সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। কিন্তু তাদের দ্বারা আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য সফল না হওয়ায় তিনি জিন জাতিকে ধ্বংস করে মানুষ নামে একটি জাতি সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করতে ইচ্ছা করলেন। একদা তিনি তাহার ফেরেশতাদিগকে সম্বোধন করে বললেন, হে ফেরেশতাগণ, আমি মাটি হতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করব। ফেরেশতাদের উস্তাদ মুআল্লিমুল মালাকুত আজাজিল যাবতীয় ফেরেশতার পক্ষ হতে আরজ করল, হে আমাদের মহামহিমান্বিত প্রতিপালক, যাবতীয় প্রশংসা আপনার জন্য এবং আপনার আদেশ ও ইচ্ছা আমাদের সকলের শিরোধার্য। তথাপি হে আমাদের প্রতিপালক, আপনার এই ইচ্ছা সম্পর্কে আপনার এই নগণ্য বান্দাদের কিছু বক্তব্য আছে। আশা করি আমাদের এই দৃষ্টতা আপনি ক্ষমার চোখে দেখবেন। হে প্রভু, আপনি আপনার যে প্রতিনিধিকে দুনিয়ায় প্রেরণ করবার ইচ্ছা করেছেন সে হবে দুনিয়ার মাটির দ্বারাই সৃজিত, সুতরাং দুনিয়ায় তাহার উপযুক্ত বাসস্থান। অতএব সেই বিষয়ে আমাদের কারো বলবার কিছুই নাই, কারণ তাহার পরিবর্তে আমাদের মধ্য হতে কেহ সেখানে যায়া আপনার প্রতিনিধিত্ব করুক ইহা আমরা কখনোই কামনা করি না। আমাদের আপত্তির বিষয় এই যে আপনার ন্যায় মহামহিমান্বিত প্রতিপালকের প্রতিনিধিত্ব করবার মতো যোগ্যতা তার থাকবে না। আপনি অযাচিতভাবে তাকে যে বিপুল মর্যাদার অধিকারী করতে চাইতেছেন সে দায়িত্ব ও কর্তব্য কিছুতেই সে পালন করতে পারবে না এবং আপনার প্রদত্ত মর্যাদার মূল্য সে বুঝবে না। আমাদের মনে সন্দেহ হইতেছে যে আপনার পূর্ববর্তী বান্দা জিনদের মতো এরাও দুনিয়া শাসন করতে যায় রক্তপাত করবে, সম্পদ উপভোগ করতে যায় অপরের প্রতি জুলুম অত্যাচার করবে, সৌন্দর্য উপভোগ করতে যায় অন্যের পথে বিঘ্নস্বরূপ হয়ে দাঁড়াবে, যার জন্য দুনিয়ার বুকে মহা অনর্থের সৃষ্টি করবে। তার ফলে দুনিয়া সর্বদা অশান্তি ও হাহাকারে পরিপূর্ণ হয়ে যাবে। অতএব হে আমাদের প্রতিপালক, আপনি এরূপ প্রতিনিধি সৃষ্টি করার ইচ্ছা হতে বিরত হন, ইহাই আমাদের প্রার্থনা। আপনার যোগ্য প্রতিনিধিত্ব করবার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা সর্বদা আপনার গুণগান করতেছি। আপনি তথাপিও এমন একজন প্রতিনিধি দুনিয়ায় প্রেরণ করতে যাইতেছেন যে আপনার প্রতিনিধিত্ব করতে যায় এমন সব কাজের অনুষ্ঠান করবে যাতে আপনার মর্যাদাহীন হবে এবং আপনাকে লজ্জিত ও দুঃখিত হতে হবে।
মহামহিমান্বিত ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা ফেরেশতাদের নেতা আজাজিলের মুখে ফেরেশতাদের বক্তব্য বিশেষ ধৈর্যের সহিত শ্রবণ করলেন। তারপর তিনি বললেন, হে মুআল্লিমুল মালাকুত, তোমাদের বক্তব্য যথার্থই যুক্তিপূর্ণ, সুনিশ্চিত ও একান্তই তোমার জ্ঞান গরিমার পরিচায়ক, তাতে কোনো সন্দেহ নাই। তোমরা ফেরেশতাগণ দিব্য দৃষ্টির অধিকারী, দিব্য জ্ঞানও তোমাদের করায়ত্ত। কিন্তু তোমরা ভুলে যাও না যে তোমাদের সে দৃষ্টি ও জ্ঞানেরও সীমা আছে, আর আমার জ্ঞান অনন্ত অসীম। আমার বর্তমান ইচ্ছা আমার সেই অসীম জ্ঞানেরই ফল। ইহার যথার্থ কারণ ও ফলাফল অনুমান করা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তোমরা স্মরণ রাখিও যে আমি এ বিষয়ে যা জানি তোমরা তা জানো না। সেই জন্য আমাকে সৎপরামর্শ দিতে যায় নিজেদের অজ্ঞাত সারেই আমার ইচ্ছার বিরোধিতা করতেছ। মানুষ সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করলে তারা তথায় কি করবে না করবে আমি তা উত্তম রূপে অবগত আছি, এবং অবগত আছি বিদায় সৃষ্টি করতে ইচ্ছে করতেছি। হে ফেরেশতাগণ, আমি এ বিষয়ে তোমাদের নিকট কোনো পরামর্শ চাই নাই বা তোমাদের মতামতও জানতে চাই নাই, কারণ আমার এই ইচ্ছা অত্যন্ত দৃঢ় ও স্থির নিশ্চিত। আমি যা করব তাই তোমাদিগকে জানায় রাখলাম মাত্র। আমি আদমকে সৃষ্টি করবই, এবং দুনিয়ায় যায়া আমার প্রতিনিধিত্ব করবার উপযোগী যাবতীয় সদ্গুণে বিভূষিত করেই আমি তাকে দুনিয়ায় প্রেরণ করব। সে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েই আমার প্রতিনিধিত্ব গ্রহণ করবে। ফেরেশতাগণ আল্লাহ তাআলার কথায় অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়ে চুপ রইল। দুনিয়াতে কোনো বান্দা যখন কোনো নেকির কাজ করে তখন আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হয় এবং তিনি ফেরেশতাদিগকে সম্বোধন করে বলেন, হে ফেরেশতাগণ, তোমরা না বলেছ যে মানুষ সৃষ্টি করলে তারা ইবাদত বন্দিগি কিছুই করবে না, তারা শুধু বিবাদ বিসম্বাদ ও রক্তারক্তি করে অশান্তির সৃষ্টি করবে। এখন দেখো তো আমার বান্দা কত প্রকার দুঃখ কষ্ট অভাব অভিযোগ চিন্তা ভাবনা ও বিপদাপদের মধ্যে থেকেও কেমন একাগ্রচিত্তে আমার ইবাদত বন্দিগি করতেছে। ফেরেশতাগণ সে কথা শুনে লজ্জিত হয়। পক্ষান্তরে যখন কোনো মানুষ আল্লাহর নাফরমানি করে পাপে লিপ্ত হয় তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে শুধু এইটুকু বলে, হে আল্লাহ, তোমার অমুক বান্দা তোমার নিয়ামত উপভোগ করেও তোমার নাফরমানি করতেছে। এই জন্যই আমরা বলেছিলাম যে মানুষ সৃষ্টি করবার প্রয়োজন নাই। ফেরেশতাদের কথায় আল্লাহ তাআলা লজ্জিত ও দুঃখিত হন। তিনি ফেরেশতাদিগকে বলেন, হে ফেরেশতাগণ, তোমরা জেনে রাখো ওই বান্দাকে আমি তোমাদের হস্ত দ্বারাই কঠোর শাস্তি প্রদান করব, যে বান্দা আমাকে লজ্জিত দুঃখিত ও অসন্তুষ্ট করেছে। তফসিরকারগণ কুরআন মাজিদের পূর্বোক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার কথায় প্রতিবাদ করে নাই, তারা একটু আপত্তি উত্থাপন করেছিল মাত্র। কেননা আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তাহার ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে, কিন্তু জিনগণ 1,44,000 বছর পর্যন্ত দুনিয়ায় অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দিগি তেমন কিছুই করে নাই, বরং তাহার নাফরমানিই করেছে। আবার মানুষ সৃষ্টি করলেও হয়তো সেইরূপ হতে পারে, সুতরাং মানুষ সৃষ্টি করবার প্রয়োজন নাই, ইহাই ছিল তাদের বলবার উদ্দেশ্য। সেই জন্যই তারা বলল, আমরাই আপনার ইবাদত বন্দিগি ও গুণগান করতেছি, আপনি ইহাতেই সন্তুষ্ট থাকুন, মানুষ সৃষ্টি করবার প্রয়োজন নাই। কিন্তু পরে আল্লাহ তাআলার কথায় তারা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি দুনিয়াতে আমার একজন খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তাহাকে তাহার খলিফা বা প্রতিনিধি করে দুনিয়ায় প্রেরণ করতে ইচ্ছা করলেন। এই খলিফার দায়িত্ব যে কত বিরাট কত মহৎ ফেরেশতাদের তা বুঝবার মতো জ্ঞান ছিল না, কেননা তারা শুধু আল্লাহর গুণগান করতে জানত, আর যাকে আল্লাহ যে কাজে নিয়োজিত রেখেছেন বা আল্লাহ যখন যাকে যা আদেশ করেন সে শুধু তাই প্রতিপালন করে, বাইরের জ্ঞান তাদের ছিল না। সেই জন্য তারা আল্লাহর উদ্দেশ্য বুঝতে না পেরে কিছুটা আপত্তি উত্থাপন করেছিল। ফেরেশতাদের জানা ছিল না যে আল্লাহর খিলাফতি করা শুধু ইবাদত বন্দিগি ও তাসবিহ তাহলিল পাঠ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং উহা জ্ঞান বিজ্ঞানের উপর নির্ভরশীল। আল্লাহর একান্ত বাধ্য ও আনুগত অথচ অজ্ঞান ফেরেশতাদিগকে যদি এই দুনিয়ার খিলাফত প্রদান করা হতো তবে তারা কিছুতেই আসমান জমিনের গুপ্ত বেদ ও রহস্য উদ্ঘাটন করে দুনিয়ায় উন্নতি সাধন করতে সমর্থ হতো না। সর্বশক্তিমান ও অনন্ত মহিমায় আল্লাহ তাআলা এই দুনিয়ার কত প্রকারের যে সম্পদ লুকায়িত রেখেছেন এবং ইহার প্রত্যেকটি বস্তু সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত ও মহিমা বিরাজ করতেছে তা উপলব্ধি করবার মতো জ্ঞান ফেরেশতাদের ছিল না।
এবং উহার রহস্য উদ্ঘাটন করবার তাদের কোনো প্রয়োজনও ছিল না, কেননা তাদের পানাহার করবার প্রয়োজন নাই, তাদের বিশ্রাম ও নিদ্রার প্রয়োজন নাই, তাদের কর্ম করবার বা আরাম করবার জন্য গৃহের ও গৃহ সামগ্রীর প্রয়োজন নাই, তাদের রোগ নাই এবং রোগের ঔষধেরও প্রয়োজন নাই। এই জাতীয় যাবতীয় প্রয়োজনের ঊর্ধ্বে তাহারা। সেই জন্য তারা নিত্য নতুন বস্তু প্রস্তুত ও আবিষ্কারের প্রয়োজনীয়তা অনুভব করত না। পক্ষান্তরে মানুষ নিত্য নতুন প্রয়োজনের সম্মুখীন হয়ে নিত্য নতুন বস্তু প্রস্তুত ও আবিষ্কার করতে বাধ্য হইয়াছে এবং আজও হইতেছে। ইহারই ফলে দুনিয়ায় দৈনন্দিন উন্নতি সাধিত হইয়াছে ও হইতেছে। ইহাই ছিল আল্লাহর উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য জিন বা ফেরেশতাদের দ্বারা সফল হওয়া সম্ভবপর ছিল না। সেই জন্যই মানুষের উপাধি হয়েছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা।